আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তারিফ ও গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যথাসময়ে জুমার সালাতের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রব্বুল আলমিনের দরবার ইলাহিতে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, সরওয়ার দু আলাম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় হিসেবে সূরাতুল বাকারা 266 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রাসঙ্গিক সহিহ আবু দাউদের একটি হাদিসের উদ্ধৃতি দিয়েছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে এর সাথে সংশ্লিষ্ট আরও বেশ কিছু আয়াতে কারিমা এবং হাদিসের উদ্ধৃতি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের এই জুমাতে বেশ কয়েকটি বিষয়ের উপরে কথা বলা উচিত। ইনশাআল্লাহ সময় সাপেক্ষে সাধ্যমতো চেষ্টা করব প্রয়োজনীয় সবগুলো বিষয়ে কিছু কথা বলার জন্য। বিষয়গুলো আজকে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে, রমাদান মাসে আমরা অনেকে যাকাত আদায় করে থাকি। এই প্রসঙ্গটা না বললেই নয়। রমাদান মাসের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর। রমাদান মাসের সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে ইতিকাফ এবং সিজনাল জাকাতুল তিমার ওয়াল হুবুব, অর্থাৎ শস্যের যাকাত। এই প্রসঙ্গগুলো সবই আলোচনা করার বিষয়। খুতবার সময়ে কতটুকু কুলাবে আল্লাহ যতটুকু তৌফিক দেবেন ইনশাআল্লাহ। প্রথমে আসব যাকাতের ব্যাপারে। সবগুলো বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যাকাত ইসলামের 5টা রুকনের একটা গুরুত্বপূর্ণ রুকন বা স্তম্ভ হচ্ছে যাকাত। এটা সম্পর্কে আমরা সবাই জানি, তারপরও একটু স্মরণ করিয়ে দেওয়া। যাকাত ফরজ হয়েছে এমন বহু লোক সমাজে আছে, কিন্তু যাকাত তার আদায় করে না, করার প্রয়োজন মনে করে না। অনেকেই যাকাত আদায় করে, কিন্তু সেটা সামাজিকভাবে লোক দেখানোর জন্য কিছু কাপড় কিনে দিয়ে দিল, তার টাকা পয়সারও চূড়ান্ত হিসাব নাই, যাকাতেরও চূড়ান্ত আদায় নেই। সমাজে সামাজিকভাবে একটু বরত্ব দেখানোর জন্য কিছু কাপড় কিনে মানুষকে দিয়ে দিল যে আমি যাকাত দিলাম। প্রকৃতপক্ষে যাকাত কিভাবে আদায় করতে হবে বিষয়গুলো অনেকেই জানি না, যদিও জানি সেভাবে মানার আগ্রহ নেই। না মানলে কি ক্ষতি হবে এই প্রসঙ্গে 2-4টি কথা, কারণ এটা একটা ব্যাপক বিষয়। খুতবার সময় আজকে এতগুলো বিষয়ের মধ্যে সব বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। প্রথমে আসব আল্লাহর নির্দেশ। যাকাত আদায় করতে হবে, এটা আল্লাহর নির্দেশ, ফরজ, ইসলামের রুকনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুস যাকাত, এবং যাকাত প্রদান করো, সম্পদের যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, আর দুনিয়ার জীবনে কল্যাণমূলক যা কিছু তোমরা করবে, দুনিয়ার জীবনে কল্যাণমূলক সওয়াবের আশায় যা কিছু তোমরা করবে, পরপারের জন্য পাঠাবে, তাজিদুহু ইনদাল্লাহ, সব
সবগুলো আমল তোমরা আল্লাহর কাছে পরকালে কি আল্লাহর কাছে গচ্ছিত পাবে। সুবহানাল্লাহ। মুমিনদের কোনো আমল আল্লাহ নষ্ট করেন না। কাদের আমল? মুমিনদের আমল। মুশরিকদের আমল আল্লাহ বাতিল করে দেন, বেদাতীদের আমল আল্লাহ বাতিল করে দেন, কিন্তু প্রকৃত মুমিনদের আমল বিন্দু মাত্র আল্লাহ নষ্ট হতে দেন না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায়ের জন্য সরাসরি নির্দেশ দিলেন। সূরা বাকারার 266 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ইমানদাররা, তোমরা তোমাদের বৈধ উপার্জন থেকে আনফিকু খরচ করো, ব্যয় করো, দান করো। মিম্মা কাসাবতুম, তোমরা বৈধ যা উপার্জন করেছো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আর জমিন থেকে আমি তোমাদের জন্য যা উৎপাদন করেছি ওই জমিনের ফসল থেকে আমার জন্য খরচ করো। এই আয়াতে দুইটা নির্দেশ দেওয়া হয়েছে। একটা হচ্ছে সাধারণভাবে উপার্জিত হালাল উপার্জন থেকে আপনার নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, বিভিন্ন জায়গা থেকে আপনি যাকাত আদায় করবেন। আরেকটা হচ্ছে জমিন থেকে উৎপাদিত ফসলের যাকাত আদায় করবেন। দুইটা নির্দেশ একটি আয়াতের মধ্যে। এই কথাটা আমি বারবার প্রতি বছর বলে থাকি, এই বিষয়টার উপরে পড়ে আসতেছি। আল্লাহ নির্দেশ দিলেন, ওয়া আনফিকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। মিন তাইয়্যিবাত কথা বলেছেন, তোমরা যা উপার্জন করো তোমাদের উপার্জিত বৈধ সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। উপার্জিত বৈধ, পবিত্র। তাইয়্যিবাত মানে পবিত্র, বৈধ, হালাল। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না। আমাদের তো মাশাআল্লাহ ঘুষের টাকায় লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছি, এবার কিছু আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দিয়ে সব টাকাকে হালাল করে ফেলি, এই চিন্তা চেতনা আমাদের দেশে আছে। আত্মসাৎ করেছি লক্ষ লক্ষ টাকা, কিছু মসজিদ মাদ্রাসায় দান করে এটাকে হালাল করি, এই সমস্ত চিন্তা চেতনা আমাদের অনেকেরই কাজ করে থাকে। আল্লাহ মাফ করেন। এই ধরনের দান আল্লাহ কখনো কঠিনকালেও গ্রহণ করবেন না। অবৈধ, হারাম, অবৈধ পন্থায় উপার্জিত কোন দান আল্লাহ কবুল করবেন না, কোন সম্পদ আল্লাহ কবুল করবেন না। এই জন্য শর্ত দিয়েছেন, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করেছো তার মধ্য থেকে পবিত্র হালাল সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো, আমার জন্য খরচ করো। তাহলে জীবনের উপার্জিত যত সম্পদ, বৈধ সম্পদ আমাদের মাঝে আছে, প্রত্যেকের বৈধ সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করার নির্দেশ দিয়েছেন। যদি খরচ করেন, সংক্ষেপে বলতেছি কি হবে, না করলে কি হবে, দুইটা কথা বলেই শেষ করতেছি। আল্লাহ নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা তাওবার 103 নম্বর আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অর্ডার দিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তাদের সম্পদ থেকে যাকাত আদায় করেন, তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন, আদায় করেন না, গ্রহণ করেন। ধনীদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। যাকাত গ্রহণ করা রাষ্ট্রীয় কাজ, সরকারের কাজ। সরকার পাবলিকের কাছ থেকে যার যাকাতের সামর্থ্য হয়েছে সরকারের কাছে হিসাব থাকবে, সরকার পুলিশ দিয়ে বা তার লোক দিয়ে পাবলিকের কাছ থেকে যাকাতের টাকা আদায় করে নেবে। আল্লাহ তার রাসূলকে এইভাবে নির্দেশ দিয়েছেন, আপনার রাষ্ট্রীয় কাজ আপনি মানুষের কাছ থেকে কি করেন, যাকাত গ্রহণ করুন। যাকাত দিতে বাধ্য থাকবে, দিবে কি না দিবে এই কথা বলার কোনো অধিকার নেই, দিতেই হবে, দিতে বাধ্য থাকবে, কোনো ধরনের ছাড় নেই। ছাড়ের কথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচন হয়ে বলেছিলেন, রাসূলের সময় যাকাত
উটের জাকাত দিতে গিয়া উটের সাথে মানুষ উটের রশি দিয়েছে। আমার খেলাফতকালে যদি উটের জাকাত দিতে আইসা উটের সাথে উটের রশি দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। স্যার কতটুকু দেখছেন? আবু বকর কি বলছে যে রাসূলের সময়ে যারা উটের জাকাত দিত, উটের জাকাত উট দিয়ে দিতে হয়, 5টা উট হলে একটা দিতে হবে, গরু এরকম গরু 30টা হলে একটা দিতে হবে, ছাগল 40টা হলে একটা দিতে হবে, এরকম কিছু হিসাব আছে পশুর জাকাতের ক্ষেত্রে। আবু বকর বলতেছেন রাসূলের সময় যারা উটের জাকাত আদায় করত, জাকাতের উটের সাথে উটের রশি দিত, আমার খেলাফতকালে আমার রাজত্বের কালে এই জাকাতের উট নিয়ে আসা উটের সাথে যদি রশি দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কথা বুঝতে পারছেন? কোনো ছাড় নেই, রাষ্ট্রীয়ভাবে জাকাতের ব্যাপারে কোনো ছাড় নেই। ওইদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে কথা। আল্লাহ রাসূলকে আল্লাহ নির্দেশ দিলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, ধনীদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যাকাত আদায় করুন বাই ফোর্স। না দিলে তাকে তার কল্লা কেটে দিতে হবে। আবু বকর যেমন ঘোষণা দিয়েছিলেন, ওমর বললেন খলিফাতুল মুসলিমিন আপনি এটা কি বললেন? আল্লাহ রাসূলের সময় যাকাত দিয়েছেন, তারা নামাজ পড়ে কালিমা পড়ে তারা আমির মানে তারা মুসলিম পরিচয় দেয়, এদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধের ঘোষণা করলেন? ওমর ফারুক নিজেই তার বিপরীত চলে গেছেন। আবু বকর বললেন, ও ওমর তুমি কি বুঝতে পারো নাই? আল্লাহ নবীর হাদিস কি তোমার জানা নেই? আল্লাহ নবী বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ইল্লা বিহাক্কিল ইসলাম। আল্লাহ নবীকে বলেন নাই যে আমি মানুষের সাথে যুদ্ধের জন্য আল্লাহ আদেশ করেছেন, যতক্ষণ না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, তবে হ্যাঁ যদি কোনো মানুষ ইসলামের হক নষ্ট করে, উটের রশিটা ইসলামের হক, উট দিবেন, উট বেঁধে রাখার জন্য আপনাকে রশি দিতে হবে, এই রশিটাও ইসলামের হক, এই রশির হক যদি কেউ নষ্ট করে তার বিরুদ্ধেও আল্লাহ রাসূল যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আজকে যদি দেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু থাকতো, এ দেশ কত উন্নত থাকতো, এ দেশকে দরিদ্র বলার কোনো সুযোগ থাকতো না। বড় আফসোসের বিষয়, আমার দেশে এই ব্যবস্থা নাই, কোনোদিন কায়েম করার কোনো চিন্তা চেতনা কারো মাথায় নেই। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীকে বললেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের ধনীদের সম্পদ থেকে যাকাত আদায় করুন। তাতে কি হবে? তুতাহিরুহুম, এতে তাদের মাল পবিত্র হয়ে যাবে, ওয়া তুযাক্কিহিম বিহা, আর তারা ব্যক্তিগতভাবে তাদের আত্মার পবিত্রতা অর্জন হবে যাকাত দান করলে। কথাগুলো কার? আল্লাহ। সূরা তাওবার 103 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন যাকাত গ্রহণ করলে কি হবে? তুতাহিরুহুম বিহা, এই যাকাতের দানের মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জন হবে, এবং যিনি যাকাত আদায় করলেন তার আত্মার পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন হবে। ওয়া সাল্লি আলাইহিম, আর আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, যারা যাকাত দিবে, যারা দান করে তাদের জন্য আপনি দোয়া করুন। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কেননা আপনার দোয়াটা তাদের জন্য শান্তির কারণ। আপনি যখন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমত তাদের উপর আসতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যখন তাদের জন্য দোয়া করবেন, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি যখন তাদের জন্য দোয়া করবেন, যাকাত আদায়ের বিনিময়ে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে দিবেন, তাদের যাকাত কবুল হয়ে যাবে, তাদেরকে আল্লাহ পুত পবিত্র করে দিবেন, তাদের উপরে বরকত দিবেন। অতএব আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তির কারণ। তাহলে যাকাত দিলে মালের পবিত্রতা, আত্মার পবিত্রতা হয়, এবং যাকাত দিলে আল্লাহ তার উপরে শান্তি অবতরণ করেন, রহমত বর্ষণ করেন। এবার বিপক্ষে যারা যাকাত দিবে না তাদের অবস্থা কি হবে?
সূরা তাওবাতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা স্বর্ণ রূপা নগদ অর্থ গচ্ছিত করে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে না, আল্লাহর জন্য খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী তুমি তাদেরকে কঠিন শাস্তির কথা জানাইয়া দাও, তাদেরকে কঠিন শাস্তির কথা জানাইয়া দাও। শাস্তিটা কেমন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহর নবীকে বলা হলো কিয়ামতের দিন এই যারা সম্পদের যাকাত দিল না, স্বর্ণ রূপার যাকাত দিল না, তাদের এই সম্পদ স্বর্ণ রূপাকে আল্লাহ একটা আকার ধারণ করাবেন, একটা আকৃতি দান করবেন। সমস্ত সম্পত্তিকে একত্র করে, সমস্ত সোনা দানাগুলোকে একত্র করে একটা আকার দান করাবেন, একটা আকৃতি দিবেন। আকৃতি দিয়ে সেটাকে জাহান্নামের ভিতরে জ্বালানো হবে। জ্বালানোর পরে উত্তপ্ত যখন হবে তখন তার কপালের উপরে, তার পাঁজরের ভিতরে এবং তার পিঠের উপরে চেপে ধরা হবে আর বলবে হাদা মা কানাস্তুম, এই সম্পদ যা তুমি উপার্জন করেছিলে যাকাত দাও নাই। এই শাস্তি অনবরত চলতে থাকবে, অনবরত শাস্তি তার চলতে থাকবে জাহান্নামের মধ্যে। এই জন্য আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা যাকাত দেয় না তাদেরকে কঠিন শাস্তির কথা জানাইয়া দাও। হজ 13 বার করছেন, কোনো কাজে লাগবে না। আপনি হজ 13 বার করেছেন, যাকাত আদায় করেন নাই, আপনাকে জাহান্নামে যেতেই হবে, কোনো ক্ষমা নেই। আপনার হজই কবুল হয় নাই, আপনি একটা ইসলামের রুকনকে ধ্বংস করে দিয়েছেন। তাহাজ্জুদ সারা জীবন করেছেন, যাকাত আদায় করেন নাই, একটা তাহাজ্জুদ আপনার কবুল হবে না আল্লাহর দরবারে। জাহান্নামে যেতেই হবে বাধ্যতামূলক যাকাত আদায় না করলে। আল্লাহু আকবার। লম্বা হয়ে যায় অনেক কথা। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন সাকার নামক জাহান্নামে আসতে হলো? তারা কি জবাব দিবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা জবাব দিবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে সাকার নামক জাহান্নামে যাবে। ওয়া লাম নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, যাকাত আদায় করি নাই। দুইটা অপরাধের কারণে মানুষ সাকার নামক জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামের অধিবাসী হবে। যাকাত না দেওয়ার কারণে আর সালাত আদায় না করার কারণে। অতএব যাকাত অনাদায়কারী সে যত তাহাজ্জুদ গুজারব, যতবার হজ করুক, কোনো কাজে আসবে না, সে সাকার নামক জাহান্নামে যাবে। তারপরে আরেকটা শাস্তি তার জন্য। সহিহ বুখারীর হাদিসে আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন মান আতাহুল্লাহু মালান ফালান ইউতি মালা যাকাতাহু যাকাত মালিহি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দান করলেন কিন্তু সে সম্পদের যাকাত আদায় করলো না, মুসিদাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, কিয়ামতের দিন তার সমস্ত মালকে একত্র করে একটা বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে। ইন্নালিল্লাহ। সমস্ত সম্পদকে একত্র করে একটা বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে। লাহু জাবিবাতান, তার ওই সাপের দুই চোখের উপরে দুইটা কালো দাগ থাকবে এবং ওয়াইতাওয়াকুহু, তাকে তার গলার ভিতরে পেঁচাইয়া দেওয়া হবে। সাপটা তাকে গলায় পেঁচাইয়া ধরবে, দুই গালের মধ্যে কামড় দেবে আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সোনার রূপা যার যাকাত তুমি আদায় করো নাই। সহিহ বুখারীর হাদিস। এই সাপের কামড় কেমন? অন্য জায়গায় হাদিসে আসছে জাহান্নামে যে সকল সাপগুলো মানুষকে দংশন করবে, শাস্তি দিবে, আল্লাহ নবী বলেন এই সাপগুলো দুনিয়ার জমিনের উপরে যদি একবার শ্বাস ফেলে তাহলে গোটা জমিন পুরে তামা হয়ে যাবে, কোনোদিন ফসল জন্ম নিবে না। এমন সাপ আপনাকে অবিরত ধ্বংসন করতে থাকবে। আর একটা হলো যে আপনাকে ওই লোহার পাতের মতো সম্পদকে আকৃতি দান করে ওই লোহার পাত উত্তপ্ত করে কপালে, পাঁজরে, পিঠে চেপে দেওয়া হবে আর বলা হবে এই সেই তোমার সম্পদ, যে সম্পদের যাকাত তুমি আদায় করো। অতএব অনুরোধের সুরে জানাচ্ছি,
কোরআন এবং হাদিসে যাকাত অনাদায়ের কোনো সুযোগ নেই। যার যার যাকাত ফরজ হয়েছে, রমাদান মাস বরকতের মাস, আল্লাহর ক্ষমা পাওয়ার মাস, রহমতের মাস, সাধ্যমতো হিসাব করে গনে গনে যাকাত আদায় করতে হবে। হিসাব করে বিনা হিসাবে কোনো যাকাত হয় না, সেটা হলো এককালীন দান, অনুদান হতে পারে। যাকাত হিসাব করে দিতে হবে, বিনা হিসাবে কোনো যাকাত নেই। আর কাপড় দিয়ে যাকাত দিবেন, এটা একটা মানুষকে লোক দেখানো কাজ ছাড়া কিছুই নয়। যাকাত টাকার যাকাত টাকা দিয়ে আদায় করবেন। আত্মার কোরবানি হবে, নফসের কোরবানি হবে, নফসের পশুত্ব চলে যাবে। আপনি যখন নগদ কসকসে টাকা নিজের উপার্জিত টাকা থেকে আল্লাহর জন্য খরচ করবেন, আপনার মন প্রফুল্ল হবে, টাকার প্রতি লোভ আপনার কোরবানি হবে। টাকার প্রতি যে আপনার লোভ, এটা কোরবানি হয়ে যাবে, আপনার ভিতর থেকে পশুত্ব চলে যাবে। অতএব টাকার যাকাত টাকা দিয়ে দিতে হবে। এখন কোন কোন সম্পদের যাকাত দিবেন? আপনার নগদ অর্থের যাকাত দিতে হবে। ব্যবসায়িক পণ্য সামগ্রী আছে, ব্যবসা করেন, ব্যবসায়িক পণ্য সামগ্রীর যাকাত দিতে হবে। এবং বাড়িতে সোনা গয়না থাকলে স্বর্ণের উপর যাকাত দিতে হবে। আরও আনুষঙ্গিক গরু ছাগল আগের মতো এরকম আমাদের সমাজে এখন নেই। 30-40টা গরু কেউ পালে না, 40-50টা ছাগল কেউ পালে না, 5-10টা উট কারো ঘরে নেই। অতএব পশুর যাকাত নেই বললেই চলে। আমাদের দেশে বা আমাদের এলাকায় পশুর যাকাত দেওয়ার মতো লালন পালন আমাদের সমাজে খুবই কম। কিন্তু ব্যবসায়িক পণ্য অবাধে চলছে, বহু ব্যবসা, বহু রকমের ব্যবসা আছে। ব্যবসায়িক পণ্যের যাকাত, প্রত্যেকটা জিনিসের যাকাত দিবেন কিভাবে? আপনার নগদ টাকা যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা সমপরিমাণ হয়, এই যে মানে স্বর্ণ বা রূপার যে দাম, এই সমপরিমাণ মূল্য বা টাকা যদি আপনার থাকে, ব্যবসায়িক সেক্টরে থাকুক, বাড়িতে থাকুক, ব্যাংকে থাকুক, যেখানেই থাকুক, ওই টাকাটা 40 ভাগের 1 ভাগ, কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5 টাকা হারে যাকাত আদায় করতে হবে। এটা আপনার উপরে ফরজ। অনেক মহিলাদের অনেক স্বর্ণ গয়না আছে, ব্যবহারিক স্বর্ণ গয়না 5-10 ভরি স্বর্ণ আছে, কিন্তু কোনোদিন যাকাত দেন নাই। কিয়ামতের দিন সমস্ত সম্পদকে জাহান্নামে জ্বালিয়ে, এই সমস্ত গহনাকে জাহান্নামে জ্বালিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। অতএব সকলের কাছে আমার আহ্বান হচ্ছে এই, যার কাছে যাকাতের সমপরিমাণ সম্মূল্য আছে প্রত্যেকেই যাকাত আদায় করবেন এবং আল্লাহর হুকুম পালনার্থে, আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য নয়। এরপরে একই আয়াতে আরেকটা যাকাতের কথা বলা হচ্ছে, এটা প্রতি বছর আমরা বলে থাকি। আল্লাহ বলছেন, ওয়া মিম্মা আখরাজনাকুম মিনাল আরদ, জমিন থেকে আমি তোমাদের জন্য যা উৎপাদন করি সেটার যাকাত আদায় করো, অর্থাৎ ঐসব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فيما سقط السماء والعيون أو كان عثريان العشر وما سقي منه بالنضح ففيه النصف العشر। আল্লাহ নবী বলেন, যেই সব ফসল আকাশের পানিতে, বৃষ্টির পানিতে অথবা ঝর্ণার পানিতে অথবা ভূমি থেকে উদ্গত পানি দ্বারা যদি উৎপাদন হয়ে থাকে, ওই পানি, ওই ফসলের 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আর যদি পানিতে, ফসলের ভিতরে সেচ করে পানি দিতে হয়, সেচে দিতে হয়, খরচ করে দিতে হয়, তাহলে ওই ফসলের 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। যেমন এখন যে ধানটা, মৌসুমি ধানটা আমরা কাটতেছি, এটাতে আমাদের ব্যাপক খরচ। এখানে বৃষ্টির পানিতে হয় না, এটা হচ্ছে কি পানির সেচের মাধ্যমে হয়েছে, ওটাও আল্লাহর দান। কিন্তু আমাদের খরচ বেশি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে দয়া করে এই সিজনে 20 মণে 1 মণ, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ যাকাত দেওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন। আর আমাদের সিজন যেটা বর্ষার পানিতে, আকাশের পানিতেই শুধু আবাদ হচ্ছে, অথবা খাল, বিল, নদী নালার পানিতে হচ্ছে। অনেকেই বিলের জমি আবাদ করেন। এখানে একটা কথা আছে, বিল পারে বা খাল পারে, নদী পারে যাদের বাড়িঘর, তারা অনেক সময় ফ্রি আবাদ করেন, মানে পানি সেচে দিতে হয় না। যেই খেতে, যেই জায়গাতে সেচবিহীন ফসল হবে, ওই জায়গাতে সর্ব অবস্থায় ফসলের 10 ভাগের 1 ভাগ দিতে হবে। সেটা আমন আর স্কিম নেই,
কথাটা এইভাবে বুঝবেন। আমন স্কিম হচ্ছে আমাদের ভাষা, আমাদের সিজন, এটা হাদিসের ভাষা নয়। আপনাকে হাদিস বুঝতে হবে। এভাবে আপনি ফসলটা উঠাইলেন কিভাবে? পানির সিঁচা দিয়ে উঠাইছেন, না সেচবিহীন পানিতে ফসল আদায় হয়েছে? যদি সেচবিহীন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিবেন, আর যদি সেচ করে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ দিবেন। এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। মা বোনদেরকে বলছি, আল্লাহ সরাসরি বলছেন, তোমরা যখন ফসলের যাকাত আদায় করতে যাও, ফসলের যাকাত আদায় করার সময় দেখা যায় যেগুলো সিটা, কম দামি, খেরের তলের দান, মলমের নিচের দান, মেশিনের আগ্রা দান ইত্যাদি, এই সমস্ত চিটা দাগগুলোকে দেওয়ার জন্য চেষ্টা করো। আল্লাহ বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। আমাকে যেটা দিবা, দান করা মানে আল্লাহকে দেওয়া, যাকাত দেওয়া মানে আল্লাহকে দেওয়া। আল্লাহ শিখিয়ে দিতেছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, যেটা কম দামি, চিটা, মূল্য কম, গ্রহণযোগ্যতা কম, এই ধরনের জিনিস আমাকে দেওয়ার চেষ্টা করো না। জেনে রাখো ফালাম আন্নাহু গনিয়্যুন হামিদ, জেনে রাখো আল্লাহ প্রশংসিত ধনী, শুধু ধনী নয়। আল্লাহ শুধু ধনী নয়, প্রশংসিত ধনী। অতএব তাকে চিটা দিয়ে, কম দামি জিনিস দিয়ে, মানে মূল্যহীন জিনিস দিয়ে তাকে খুশি করার চেষ্টা করবে, এই চিন্তা কখনো করবে না। এই স্বভাবটা আমাদের আছে। দানের যাকাত যখন দিতে যায় তখন খুঁজে দেখে কোন জায়গায় সিটা দান আছে, মরা দান আছে, হ্যাঁ বসি আছে, খড়কুটা আছে, সব মিলাই দিয়ে দাও আল্লাহর রাস্তায়। যা আল্লাহরে পাগল পাইছে বোঝাই দিয়ে দিল, শেষ। আল্লাহ এটা নিষেধ করেছেন। আল্লাহর জন্য দিতে হবে, আপনার গুলির সবচেয়ে সারা দাম আল্লাহকে দিতে হবে। বুঝাইতে পারি নাই? প্রতি বছর আমি কথাটা বলে থাকি, কারণ আমার একটা অভ্যাস আছে। আমি ছোটবেলা থেকে মাদ্রাসা লেখাপড়া করে আসছি, মাদ্রাসার কালেকশনে বহু বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়েছি। ছোট সময় মহিলাদের কাছ থেকে দানের জন্য যখন গেছি, দেখা গেছে ওই চিটা দানের ডাকি বা বল ইত্যাদি ওইটা ধরাই দিছে, নিতে বাধ্য হয়েছে। তখন তার এগুলো জানতাম না, জানলে হয়তো 2-1 কথা বলা যেত। তো এটা আছে আমাদের ভিতরে, এই স্বভাবটা। আমি অনুরোধ জানাবো, যারা যাকাত আদায় করবেন তারা ফসলের উৎকৃষ্ট অংশ দিয়ে যাকাত আদায় করবেন। কারণ এটা তো আপনি গরিব মিসকিনদের দিচ্ছেন না, আপনি দিচ্ছেন আল্লাহকে। আল্লাহ এটা নির্দেশ দিয়েছেন এবং নিষেধ করেছেন যে আমাকে কোনো খারাপ জিনিস দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করবে না। আল্লাহ তোমার কাছে মুখামুখি নয়, বরং এটা গ্রহণ করে আল্লাহ তোমাকে ধন্য করতেছেন। এই যাকাত, এই ওসর আল্লাহ গ্রহণ করে তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করতেছেন। এটা না নিলে আল্লাহর কোনো যায় আসে না। আমরা মনে করি আল্লাহকে অনুগ্রহ করলাম, মাদ্রাসা মসজিদের হুজুরদেরকে খাওয়াইলাম। না না না, আপনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইলেন। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলেন। আপনি হুজুরদের উপরে অনুগ্রহ করেন নাই, মাদ্রাসার ছাত্রদের উপর অনুগ্রহ করেন নাই, আপনার প্রতিবেশী গরিবের উপর অনুগ্রহ করেন নাই, বরং এটা দানের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করলেন। আমরা উল্টা বুঝি। অনুরোধ জানাবো, আমাদের সমাজে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, বিশেষ করে কটারবাড়ি দারুস সুন্নাহ সালাফি মাদ্রাসা, সকলেই জানেন প্রতি মাসে 5 লক্ষ টাকা খরচ। এখন 300-র উপরে ছাত্র, অনেক ব্যয়। আপনাদের যাকাত, ফিতরা এবং উসরের যে অংশটা, একটা বড় অংশ সকলেই এখানে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের ভালোয়াটা হাফিজিয়া মাদ্রাসা, এটা অকেজুর পথে প্রায়, আপনাদের খোঁজখবর নেওয়া উচিত। এখানে আপনাদের হাত বাড়ানো উচিত, দায়িত্ব নেওয়া উচিত। একটা দিনই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এলাকার সবাইকে জবাবদাহি করতে হবে আল্লাহর কাছে। আর যদি সচেতন থাকে, এলাকার সবাই তার সওয়াব পাবে। এই প্রতিষ্ঠানের খোঁজ খবর নেবেন, প্রতিষ্ঠান কোন পর্যায়ে আছে, এখন কাদের হাতে প্রতিষ্ঠান দিয়েছেন। এই প্রতিষ্ঠান গড়তে গিয়ে আমার ওস্তাদ আব্দুল জব্বার হুজুর, বাড়ি ময়মনসিং, শ্রীবর্দী থানা, অক্লান্ত পরিশ্রম করেছেন। মাদারপুরে কেনা সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন। এই প্রতিষ্ঠান সুন্দরভাবে চলে আসতেছিল, এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড় করিয়েছেন। আপনারা দোষী এটার জন্য,
এটার জন্য আপনারা দোষী, প্রত্যেকটা কমিটির লোক দোষী। যে অন্যায় করে আর যে অন্যায় সয়, সামনে বসে থেকে দেখে দুইজন সমান অপরাধী। বরং যিনি অন্যায়কে সহ্য করেন তাকে আল্লাহ রাসূল বোবা শয়তান বলেছেন। এটা হলো বোবা শয়তান। অন্যায় প্রমাণ কমিটির লোকগুলোকে তাড়িয়ে দেন, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে। খেয়াল করেন, কোরআনের মাদ্রাসা এটা, এখান থেকে প্রতি বছর 5-10 জন হাফেজ বের হতো। কোন পর্যায়ে আছে খোঁজ নিয়ে দেখেন। সব জায়গায় গা ভাসিয়ে চলবেন, এটার নাম ঈমান। ঈমানদারের বৈশিষ্ট্যই হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব ফসলের যাকাত কবে দিবেন। অনেক কৃষক আছেন ধান কেটে বেচা বিক্রি সিদ্ধ সবকিছু শেষ, এবার বাড়িতে জিজ্ঞেস করতেছে, হুজুর ওয়াজ শুনে আইলাম, ধান টান কি 2-4টা আছে, ওষুধ দেবো কি দিয়া। আমাদের যে বর্তমান আমাদের যে স্বভাবটা সেটা বলতেছি। ধান কেটে বিক্রি করা শেষ, 100 মণ বিক্রি করছে, 60 মণ সিদ্ধ করছে, 20 মণ আওলা রাখছে, সবকিছু ঠিক আছে। এবার ওষুধের সময় বলতেছে বাড়ি হলে রে, ওষুধ দেওয়ার মতো কি ধান টান 2-4টা আছে, কিছু আছে, খের নার্সিলা যে তোলের ধানগুলা কই। আগে তো কিছু ওই যে মাইটা পাগালিয়ার লোক আসতো, এদের কিছু দিত, এখন তো সেই ব্যবস্থাও নাই। ওই সময় তাই জিজ্ঞেস করে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ফসল যেদিন কর্তন করবেন, যেদিন ফসল আপনি বাড়িতে উঠাবেন, আল্লাহ নির্দেশ হলো ওই দিন ওই ক্ষেতের ফসল আপনাকে দিয়ে দিতে হবে। আল্লাহটা বাকি রেখে আপনি গোলাজাত করবেন? আল্লাহকে পাগল পাইছেন আপনি? আপনার মতো লোক জান্নাতে যাবে? আল্লাহকে পাগল মনে করে? আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেই দিন ফসল কেটে আনবে, তোমার ঘরে যেদিন উঠবে, ওই দিন ওই সময় তুমি আমার হক আদায় করে দাও। এক মুহূর্ত দেরি করা যাবে না, আল্লাহর হকটা আগে আদায় করতে হবে, তারপরে আপনার টুকু ঘরে উঠাবেন। এইভাবে যদি আপনি হক আদায় করে যাকাত আদায় করতে পারেন, তাহলে আল্লাহর ওয়াদা হচ্ছে আপনার এই ফসল, এই ক্ষেত, এই সম্পদ সমস্ত কিছু আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দিবে। আপনার এখানে আল্লাহর রহমত ঢেলে দিবে, আল্লাহর বরকত আসবে। আপনারা কোন যাকাত দিলাম, মসুর দিলাম, রহমত তো খুঁজে পাই না। পাবেন কোথায়? দিচ্ছেন তো চিটা দান। কেমনে পাবেন? দিচ্ছেন তো চিটা দান। সব শেষে আল্লাহকে পাগল বুঝাইছেন। আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর জন্য অন্তর দিয়ে কাজ করতে হবে। সেটা যাকাত হোক, উসুর হোক, সিয়াম হোক, সালাত হোক, যে কোনো কাজ হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পরিশেষে যাকাতুল ফিতর সম্পর্কে দু কথা বলছি। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলা সগীরি ওয়াল কাবীরি ওয়াল যাকারি ওয়াল উনসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর প্রত্যেকটা নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, স্বাধীন পরাধীন সকলের উপরে ফরজ করেছেন। কথা বুঝেন নাই? এক সা পরিমাণ যাকাতুল ফিতর, এক সা পরিমাণ, আধা সা নয়। আধা সার একটা ইতিহাস আছে, সেটা এখন বলার সময় নেই, আমাদের এটা বলার দরকার নেই। এক সা পরিমাণ যাকাতুল ফিতর প্রত্যেকটা নারী, পুরুষ, শিশু, আবার বৃদ্ধ সবার উপরে, সবার জন্য দিতে হবে। ঈদের দিন সকালবেলা শিশু জন্ম নিয়েছে, ওই শিশুরও দিতে হবে। কেন দিবেন? তো হুজুর সবই তো নিলেন গা, এখন ফিতরা দিয়েও ঘরের চাউল শেষ করতে হবে নাকি? কেন দিবেন? আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুরমাতান লিল মাসাকিন। এই যাকাতুল ফিতর আমাদের জন্য রহমত। যাকাতুল ফিতরটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রহমত দিয়েছেন, এটা একটা রহমত। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বাধ্যতামূলক করেছেন এই জন্য, রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে গেছে।
অজানা সত্ত্বের এবং অনিচ্ছা সত্ত্বে অনেক ভুল আমরা করে ফেলেছি। এই ভুলের কারণে আমাদের রোজার ক্ষতি হয়ে যেত, ভুলের কারণে সিয়ামের ক্ষতি হতো, সিয়ামের ঘাটতি হতো, সওয়াবের ঘাটতি হতো। এই ঘাটতি পূরণ করার জন্য, আপনার এই ভুলটাকে সংশোধন করার জন্য, ভুলকে ক্ষমা করে পরিপূর্ণ সওয়াব দেওয়ার জন্য সিয়ামের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, কথা বুঝেন নাই? সিয়াম অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও অনেক ভুল হয়ে গেছে। গালি দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু একজনকে অশ্লীল ভাষায় গালি দিয়ে ফেলেছে। একটা অন্যায় কাজ করার ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য হয়ে করে ফেলেছি। হয় না এরকম? হচ্ছে, অহরহ হচ্ছে। হ্যাঁ, এই যে অবাধ্য মানে অসচেতন অবস্থায়, অবাধ্য অবস্থায় করে ফেললেন, জেনে শুনেই করে ফেললেন, এটার থেকে আপনার রোজার ক্ষতি হলো না? সিয়ামের সওয়াবের ঘাটতি পড়বে না? এই ঘাটতিটা যাতে না হয়, এই ভুল ত্রুটিগুলোকে মোচন করার জন্য এই ফিতরার ব্যবস্থা করে সিয়ামের পরিপূর্ণ সওয়াব দেওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সিয়ামের পরিপূর্ণ সওয়াব কি? রায়্যান নামক জান্নাত। সিয়ামের পরিপূর্ণ সওয়াব রায়্যান নামক জান্নাতে আপনাকে নেওয়ার জন্য যত সওয়াবের দরকার আল্লাহ তত সওয়াবই দিবেন। তাহলে ফিতরাটা যদি দেওয়া জুলুম মনে করেন, তাহলে কি হইল? জুলুম মনে করা যাবে? জুলুম মনে করা যাবে না। এই জন্য আল্লাহ নবী বলছেন, তুহরাতাল লিসাইমিন মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাদারের অনর্থক কথাবার্তা এবং অশ্লীল কথাবার্তা, কাজকর্ম, অন্যায় কাজকর্ম থেকে রোজাকে পরিপূর্ণ সওয়াব দেওয়ার জন্য আল্লাহ নবী এই সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। আরেকটা কি উদ্দেশ্য? ওয়া তু'মাতান লিল মাসাকিন, এটা দিবেন কাকে? গরিব দুঃখীদেরকে দিবেন। এটা পায়া তারা কি করবে? ঈদের দিন আনন্দের সাথে ঈদ করবে। আপনার সাথে একই সাথে নতুন জামা পরে আপনি কিনলেন 5,000 টাকা দিয়ে, সে কিনলো 500 টাকা দিয়ে। অন্তত তার এই ফিতরার টাকা থেকে 500 টাকা দিয়ে জামা কেনার একটা ব্যবস্থা হয়েছে, সে একবেলা খাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। আপনার সাথে একই কাতারে দাঁড়িয়ে তারা ঈদের সালাত আদায় করলো, গরিব দুঃখী সব একসাথে। এই আনন্দটুকু দেওয়ার জন্য আল্লাহ নবী এই ফিতরার ব্যবস্থা করেছেন। এই জন্য প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে, শিশু, বাচ্চা, নারী, পুরুষ যা আছে, সকলের পক্ষ থেকে একসা পরিমাণ ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায় করবেন কখন? এখন বলবো অনেকে যে হুজুর ফিতরা দিয়ে আলাইছি কবে? কেউ কেউ চেষ্টা করে রোজার আগে যদি ফিতরা দেওয়া যেত, মানে এটা বেশি, একেবারে মানে বেশি বাড়াবাড়ি করে এরকম। ফিতরা দিতে হবে ঈদের দিন সকালে। কবে দিবেন? ঈদের দিন সকালে। ঈদুল ফিতরের চাঁদ উঠছে, ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হবে। কিছু বাকি থাকলে মাঠে গিয়ে দিবেন। এখন বলতে হুজুর এই সময় মানুষ কম ঘুরায়, এখন মানুষ কোথায় পাবেন? এটাও সমস্যা, কারণ দেওয়ার লোকই তো পাবেন না। এই জন্য আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ওজোর সাপেক্ষে একদিন সর্বোচ্চ 2 দিন আগে থেকে ফিতরা দেওয়া জায়েজ বলেছেন। কথা বোঝাইতে পারছি? সুন্নতি পদ্ধতি হলো ঈদের দিন সকালে ফিতরা দিতে হবে। আইম্মায়ে কেরাম এই মাসলাহাতটাকে চিন্তা করে ঈদের দিন সকালে বিলি করে শেষ করা যায় না, বা লোকজন ঠিক মতো পাওয়া যায় না। যদি সবাই দিতেন ঈদের দিন সকালে সবাই সিরিয়াল ধরত, কিন্তু আমরা ওই যে রোজার আগে দেওয়া শুরু করি, তো বাকি আমার কাছে যে তাকদা করবো, হুজুর অমুক দিয়ে দিল, আপনি দেন না কে? আর এত বড় হুজুর আপনার ফেতরা দেন না কে? ডাইরেক্ট কওয়া শুরু করে এইভাবে। তো ফেতনা তো বাজেছে আমার প্রতিবেশী, ও 10 পূজাতেই দিয়ে ফেলেছে, এখন গরিব যারা তারা তো আমাকে তাকদা করবে, এটাই তো স্বাভাবিক। তো ফিতরা দেওয়ার সুন্নতি পদ্ধতি হলো ঈদুল ফিতরের দিন সকালবেলা মাঠে যাওয়ার আগে, প্রয়োজনে মাঠে গিয়েও কিছু দিতে পারেন। আইম্মায়ে কেরাম এই মাসলাহাতের চিন্তা করে বরং 1 দিন বা 2 দিন আগে থেকে দেওয়া জায়েজ বলেছেন। এখন যারা 10 রোজায় দিলেন, 15 রোজায় দিলেন, তাদের মাসলা কোথায় আছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। হ্যাঁ, খাইতে পারবে। খাইতে পারবে কি না পারবে এটাও আমাদের চিন্তা করা যাবে না। না, পারবে, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দিয়ে দিবেন। আপনার দেওয়ার দায়িত্ব, শুধু দিবেন। বড় জোর আপনি 1 থেকে 2 দিন, 1 দিন বা 2 দিন আগে দিতে পারেন, সেটা জায়েজ পদ্ধতি। কিন্তু 15 দিন আগে দেওয়ার কোনো বিধান নেই। বিধান যেটা রাসূল দিয়েছেন যেভাবে, সেভাবে পালন করাই হচ্ছে বরকতের কাজ। ব্যতিক্রম চিন্তা করার কোনো সুযোগ নেই। ফিতরা দিবেন কি দিয়ে? লম্বা হাদিস আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত।
ফিতরা আমরা আদায় করেছি খাদ্যদ্রব্য দিয়ে। আবু সাইদ খুদরি বলছেন, বুখারীর হাদিস, আমরা ফিতরা আদায় করতাম সাআন মিন তাআমিন, একসা পরিমাণ খাদ্য দিয়ে, একসা পরিমাণ খেজুর দিয়ে, একসা পরিমাণ পনির দিয়ে, একসা পরিমাণ কিশমিশ দিয়ে, একসা পরিমাণ জব দিয়ে ইত্যাদি আমরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতাম। আবু সাইদ খুদরি বলছেন। যে কয়েকটা পণ্যের কথা বলা হলো তৎকালীন সময়ে সৌদি আরবে গুরু খাদ্যদ্রব্য হিসাবে গণ্য ছিল। সে সময় কিন্তু স্বর্ণ রূপার দিনার দিরহাম ছিল। টাকার কথা কোথাও কোনো হাদিসে বলা হয়নি। এই জন্য সুন্নাত হলো যে যেই খাবার খাচ্ছেন ওই খাবার দিয়েই ফিতরা আদায় করা। ভাত খান সারা বছর, চাউল দিয়ে ফিতরা আদায় করেন। সারা বছর রুটি খান, আটা দিয়ে ফিতরা আদায় করেন। সারা বছর আপনি আঙ্গুর খান, আঙ্গুর দিয়ে আদায় করেন। খেজুর খান, খেজুর দিয়ে আদায় করেন। যার যেটা খাদ্যদ্রব্য, প্রধান খাদ্যদ্রব্য, ওই খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা সহিহ সুন্নাহ। এখন বলবেন হুজুর টাকা দিয়ে দিলে কি হবে না? হবে কি হবে না এটা বলতে পারবো না, তবে সুন্নাত যেটা সেটার কথা বলছি। এখন আপনি টাকা দিয়ে দিবেন সেটা আপনার ব্যাপার, আপনি টাকা দিয়ে দিবেন সেটা আপনার ব্যাপার। তো ফিতরা আমরা প্রত্যেকে আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। একটা ছোট্ট বিষয় বলে শেষ করতেছি। আল্লাহ নবী বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিগুলো ইবাদতের মধ্য দিয়ে কাটাবে, গত জুমায় বলেছিলাম 3টা কাজের বিনিময়ে আল্লাহ মানুষের সমস্ত গুনাহ মাফ করবেন বলেছিলাম, মনে আছে? তার মধ্যে একটা কাজ হলো যারা লাইলাতুল কদরের রাত্রিগুলো, লাইলাতুল কদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদতের মধ্য দিয়ে কাটাবে, আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। রাজি আছেন? পাওয়া যায় না লাইলাতুল কদরের রাত্রিতে, লোক খুঁজে পাওয়া যায় না। শবে বরাত হইলে খুব পাওয়া যাইত। মা বোনদেরকে বলতেছি, লাইলাতুল কদরের রাত্রি 20-এর পর থেকে বেজুর 5টা রাত্রি, 21 দিবাগত রাত্রি, 22 দিবাগত রাত্রি, 24 দিবাগত রাত্রি, হ্যাঁ, আর 26 দিবাগত রাত্রি, 28 দিবাগত রাত্রি, এই 5টা রাত্রির যে কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে, যে কোনো এক রাত্রিতে যেতে পারে। এই জন্য 5 রাত্রি আমাদের জাগতে হবে, জেগে ইবাদত করতে হবে। আর এই জেগে থেকে ইবাদত করার একটা সুন্দর পন্থা হলো ইতিকাফে বসা। এই জন্য ইতিকাফের ব্যবস্থা করতেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের সময় রাসূলের স্ত্রীরা সহ মসজিদে গিয়ে, মসজিদে নববীতে তাঁবু খাটিয়ে রাসূলের সাথে ইতিকাফ করত। রাসূল মারা যাওয়ার পর রাসূলের স্ত্রীরা মসজিদে এসে ইতিকাফ করছেন। অনেক ইতিহাস, অনেক কথা। এখন ইতিকাফের তো লোকই নেই। আমাদের সমাজের মুরব্বীরা পর্যন্ত সময় নেই, এদের কোনো অবসর নেই। যত অবসর চায়ের স্টলে, রোজা রমজান মাস, এরপরও চায়ের স্টলের গ্রাহক, টেলিভিশনের দর্শকের সংখ্যা কমে নাই। ইতিকাফ সাধ্যমতো চেষ্টা করবেন। যুবক ভাইদেরকে বলছি, স্কুল কলেজ 1 বছর যাবত বন্ধ। সারা 1 বছর ফেসবুক টিপতে টিপতে চোখ নষ্ট করে ফেলেছ, ঈমান নষ্ট করে ফেলেছ, যৌবন নষ্ট করে ফেলেছ। এখন এই রমাদান মাসের শেষ দশক, লাইলাতুল কদরের এই বেজর রাত্রিগুলো জেগে তোমার স্বাস্থ্যের সুস্বাস্থ্যতা ফিরিয়ে আনো, তোমার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি ফিরিয়ে আনো। তোমার চক্ষু নষ্ট হয়ে গেছে, তোমার চক্ষুকে পবিত্র করো। তোমার আত্মা নষ্ট হয়ে গেছে, তোমার আত্মা পবিত্র করো। একটা সুযোগ এসেছে, এই সুযোগ আগামী রমাদান পর্যন্ত হয়তো তুমি নাও পেতে পারো। এজন্য প্রত্যেকটা যুবক, যুবতী, বৃদ্ধ, সকল শ্রেণীর মানুষের কাছে আমার আবেদন হচ্ছে, সাধ্যমতো যাদের পক্ষে সম্ভব তারা ইতিকাফে বসে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং আল্লাহ যে 3টা কাজের বিনিময়ে সারা জীবনের গুনাহ মাফ করবেন ঘোষণা করেছেন, এই 3টা কাজের একটা কাজ অন্তত পক্ষে সিদ্ধান্ত নিয়ে অটল থেকে একটা কাজ করে দেখেন, আল্লাহ আপনাকে রহম করতে পারে। এজন্য ইতিকাফের জন্য সকলে চেষ্টা করবেন। দেখা যায় এখানে ইতিকাফের লোক খুব কম পাওয়া যায়। সব জায়গায় একই অবস্থা, আমার গ্রামেও একই অবস্থা।
তো আসলে মানুষ যত ওয়াজই করি, ওয়াজ শুনতে রাজি আছে, ওয়াজ বাড়িতে নিতে রাজি নেই। পরিস্থিতি হচ্ছে এই। মুরব্বী শ্রেণীরা আগে বেশি ইতিকাফ করতো, দেখতাম না, পোলাপান অতটা গুরুত্ব দিত না। এখন থেকে মুরব্বীরা এর অবকাশ নেই, এরা আরো বেশি ব্যস্ত। তো আল্লাহ যাই হোক, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর অন্বেষণ করার সুযোগ করে দেন। যে কয়েকটা বিষয়ের উপর আলোচনা হলো, প্রত্যেকটা বিষয় আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।